শপিং এর দ্বিতীয় দিনের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। শপিং করতে গেলে কত কিছুই না চোখে আটকে যায়, কিন্তু সবকিছু কি কেনা সম্ভব হয়? সবকিছু যেমন তেমন এই একটা জিনিসই আমাদের জন্য অনেক বেশি প্যারার মনে হয়। মাঝে মাঝে ভাবি আমি একা কেন পারি না, এই মানুষটাকে কেন এত কষ্ট দিই। হাই এভরিওয়ান, কেমন আছেন? আমরা বেরিয়ে পড়েছি শপিং এর উদ্দেশ্যে। ওই যে বলেছিলাম দ্বিতীয় দিন শপিং করব, তবে মেয়ে যায়নি, আমরা তিনজনেই বেরিয়েছি, কারণ মেয়ে সবসময় যেতে চায় না আর মেয়েরও তেমন কোনো কাজ নেই। তো আমরা এসে পড়লাম মিরপুর 10-এ। আমারই একটা বিশেষ প্রয়োজনে আমি এসেছি, আমি একাই আসবো সেটাই ভেবেছিলাম। সেই শপটা দ্বিতীয় ফ্লোরে ছিল, সেটাও আমি কনফার্ম, কিন্তু খুঁজে পাবো কিনা সেই কনফিউশনে ওর বাবাও আসতে হলো আমার সাথে। এই বেচারাকে আমি একদমই কষ্ট দিতে চাই না, কারণ শপিং মলে শপিং করতে কিছু আসা মানেই ছেলেকে নিয়ে অনেকটা প্যারা পোহাতে হয়। আরো অনেক কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, সেগুলাও কিনবো ভাবছি। কতটুকু কি কিনতে পারবো সেটা এখনো জানি না, তবে বিকালেই ঝটপট আমরা লাঞ্চ করেই কিন্তু বেরিয়ে পড়েছি, একদম ঘুমাতে যাইনি। খাওয়ার পরে একদম বের হতে ইচ্ছা করে না, শুধু ঘুম ঘুম পায়। তো যাই হোক, এই দোকানটার জিন্সগুলো আমার চোখে আটকে গেছিল, আমার এতটাই ভালো লেগেছিল। আমি একটু লুজ টাইপের জিন্স কিনতে চাই। প্রাইস লেখা না থাকায় আমি আর প্রাইস জিজ্ঞাসাও করিনি, কারণ এই মুহূর্তে আর ওগুলা কিনবো না, ওটা পরবর্তীতে দেখবো। যেটা ইম্পর্টেন্ট সেটা কেনা হয়ে গেছে। এখন আরেকটু কিছুক্ষণ শপিং মলে ঘোরাফেরা করছিলাম, সেগুলো আর পছন্দ হয়নি। এখন চলে আসছি হোপের সামনে, মিরপুর 10-এ হোপ মার্কেট তো অবশ্যই আপনারা চিনবেন। এখানে তো প্রচুর ভিড়, আমি তো টেনশনে ছিলাম। এখানে অনেক কিছুই কেনার আছে। তো এই পাশে আমরা কিন্তু বাসায়ও চলে আসলাম। রান্না করতে করতে আপনাদের বাকি শপিংটা বলি, যেহেতু আমি এই মুহূর্তে শপিংটা দেখাতে চাচ্ছি না, কারণ দেখানোর মতো তেমন কিছুই না। দুইটা আমি নর্মাল রাফ ইউজের 3 পিস কিনেছিলাম, 3টা পাঞ্চ ক্লিপ কিনেছিলাম, মেয়ের একটা টপস কিনেছিলাম, আর বেডশিট কিনবো ভাবছিলাম। আমার টাকা শেষ হয়ে গেছে, ওর বাবার কাছে আনতে যাব সে অবস্থাও ছিল না। ওর বাবা তো এক কর্নারে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে ছিল, কারণ এত ভিড়ের মধ্যে সে কিভাবে ওকে নিয়ে থাকবে। মশার কামড় খাচ্ছিল আর আমাকে বলছিল তোমার কি হয়েছে, না হলে আমি ওকে নিয়ে চলে যাই, না হলে এখানে দাঁড়ানো যাচ্ছে না। বাবুটা একদম ঘুমিয়ে গেছিল। এই প্যারা নিয়ে আমাদের জীবনে শপিং করতে হয়। আজকে লাল শাগা, তেলাপিয়া মাছ, আলু ফুলকপি আর কুমড়ার বড়ি দিয়ে রান্না করব। রান্নার ফাঁকে রুমে এসে দেখি ছেলে কান্না করছে ল্যাপটপের জন্য, কারণ ওর বাবা যখনই ল্যাপটপ আনে তখনই দুই ভাই বোনের প্যারায় অস্থির হয়ে যেতে হয়। সেই কান্না থামানোর জন্য ওর বাবা সিলেটের মধ্যে ল্যাপটপ আঁকিয়ে দিচ্ছে, সাথে মাউসও আঁকিয়ে দিচ্ছে। আমি তো হাসতে হাসতে শেষ, ছেলে তো খুবই খুশি। আমার ছেলে ড্রয়িং করতে বরাবরই পছন্দ করে, ওকে থামানো কোনো ব্যাপারই না। ওকে যদি একটু সময় দেওয়া হয় তাহলে ও কিন্তু কখনোই বিরক্ত করে না। এপাশে আজকেও আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে রান্না করব। মাছটা আমার ভাজা শেষ, আর দেখেন কত মচমচে করে ভেজেছি, কারণ ভাবছিলাম যে হয়তো বা ভেঙে চুরে যাবে। শীত আসতেছে, এখন তো ফুলকপি, কুমড়ার বড়ি এগুলা তো থাকবেই মেনুতে। আমার মেয়ে তো অলরেডি বলা শুরু করে দিয়েছে, মামুনি সব কিছুতে মূলা, ফুলকপি এগুলা কেন দিচ্ছ? এগুলা আমার কেন জানি একদমই ভালো লাগে না। তো আমি বললাম সবে তো শুরু বাবা, এরপরে তো আরো কতদিন খেতে হবে। আমি তো হাসতে হাসতে একেবারেই শেষ, কারণ ডালের মধ্যে মূলা ভাজি, এপাশে ফুলকপি দিয়ে মাছ, মানে এগুলা সারাক্ষণ যেন চলতেই আছে। এর মধ্যেই সবকিছুই অরুচি হয়ে গেলে কেমনে চলবে বলেন তো? যাই হোক, এটাতে আমি মশলা দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা বাটা, জিরা গুঁড়া, একটু মরিচ গুঁড়া, এগুলা দিয়েই আমি রান্না করছি। আর যেহেতু ফুলকপিতে একটু আদা বাটা দিলে ওর যে ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু আসেই না। আর আমি তো দেখতে পেয়েছেন সবসময় সবজিটা ভেজেই রান্না করি, খেতে কিন্তু অনেক মজা লাগে। সবশেষে কিন্তু একটু গরম মশলা গুঁড়া দিই। ঝোল যখন টকবগিয়ে ফুটতে থাকবে তখনই কিন্তু বড়িগুলা দিয়ে দিব, কারণ বড়ি একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর আমি আজকে শপিং কিন্তু দেখালাম না, আপনারা কিছু মনে করেন না, আসলে টুকটাক শপিং এ আর কি দেখাবো, যখন পরবো বানিয়ে তখন দেখাবো। আমি অলরেডি বানানোর ট্রাই করছি, আমি যেহেতু মেশিনে টুকটাক কাজ পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।